বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2022 সালের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, চিটাং কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক। আমি প্রাথমিক গণিত ক্লাসটি তোমাদের নিব। আমি তৃতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিনটা শ্রেণীতেই প্রাথমিক গণিত ক্লাসটি নিয়ে থাকি। তো আসো, যেহেতু গণিত ক্লাস, একটা কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাব। তো খেয়াল করো, অঙ্কে যাওয়ার আগে অবশ্যই আমাদের একটা জিনিস, যে জিনিসটা করতে হবে, যে বইয়ের শুরুটা আমাদের কিন্তু পড়ে যেতে হবে। হ্যাঁ, একটা বই যে তোমরা আশা করি এর মধ্যেই তোমরা পড়েছো, বইটা হাতে পেয়েছো সবাই। আমরা নতুন বই, একটা নতুন আমেজ থাকে আমাদের সবসময়, তাই না? বইটা হাতে পাওয়ার সাথে সাথে আমরা খুলে খুলে দেখি যে বইয়ের মধ্যে কী আছে, আসলে পড়াগুলো কেমন, কঠিন কিনা, পারবো কিনা, অনেক ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে, তাই না? যেটা ছোট থাকতে আমাদের হতো। তো দেখো, তো শুরু থেকে আমরা একদম দেখে যাব বইটার। তো আশা করি এর মধ্যে তোমরা দেখেছো এখানে কি আছে, সম্পাদনা কে করেছেন, অর্থাৎ বইটি কে লিখেছেন, সবগুলোই কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে? তো প্রাথমিক গণিত দেখো, তোমাদের এখানে বিয়োগফল, বিয়োজ্য, বিয়োজন অনেক কিছু আছে, যেগুলো আমরা কি, এই যে লেখাটা ছোট ছোট করে কিছু লেখা আছে, এই লেখাগুলো যখন আমরা কি করব, অঙ্কে যাব, এগুলো ডিটেলসগুলো কি সবই আমরা পেয়ে যাব। তো দেখো, আমি তোমরা নিজেরাই জিনিসটা পড়ে নিবে। এখন দেখো, 1 নংয়ে যেই পৃষ্ঠা 1-এ যেটা আছে, এটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্র কোন অধ্যায় কী কী অধ্যায় আছে, কোন পৃষ্ঠায় কী আছে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এরপর আমি অধ্যায় 1 অর্থাৎ পৃষ্ঠা 2-এ চলে আসছি। দেখেছো, এই যেখান থেকে অধ্যায় 1টা শুরু হয়েছে আমাদের, এটা পৃষ্ঠা 2। আমাদের অধ্যায়ের নামটা কি দেখো, বড় সংখ্যা ও স্থানীয় মান। তো স্থানীয় মান তো আমরা শিখেছি, তাই না? স্থানীয় মান, আমরা সংখ্যাও চিনি, স্থানীয় মানও চিনি। আমরা একদম 3 পর্যন্ত থেকে স্থানীয় মানটা পড়ে এসেছি। তো এখন আমরা একটু বড় বড় সংখ্যা দিয়ে পড়বো, পার্থক্য হচ্ছে এতটুকুই। তো পৃষ্ঠা 2-এ আমাদের পড়ার কিছুই নেই, আমরা পৃষ্ঠা 3-এ আছি। চলে আসছি। দেখো, পৃষ্ঠা 3 এখানে স্থানীয় মানগুলো দেওয়া আছে। আমি আজকে তোমাদের স্থানীয় মানটা পড়াবো না, আমি তোমাদের স্থানীয় মানটা পরবর্তী ক্লাসে একটু করে দেখিয়ে দিব, যে স্থানীয় মানটা তোমরা সবাই পারো। স্থানীয় মানটা আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে না, স্কুলের ক্লাসগুলো দিয়ে তোমাদের স্থানীয় মানটা আমি একদিন করিয়ে দেবো। ঠিক আছে? চলো, আজকে অঙ্কে লেখো, নিচে কিছু অঙ্কে লেখা আছে। দেখো, এই অঙ্কে লেখে এগুলোতেই চলে আসে সরাসরি। পৃষ্ঠা 3, হ্যাঁ, 1 নম্বরে লেখা আছে 57,363, তারপরে 30,605, এরপর দেখো 86,002। আমাদের এগুলোকে কি করতে হবে, অঙ্কে লিখতে হবে। এগুলো কিসে দেওয়া আছে, কথায় দেওয়া আছে, তাই না? এগুলোকে আমরা অঙ্কে লিখব। তো অঙ্কে লেখার জন্য আমি চেষ্টা করি যে এভাবে একক, দশক, শতক, হাজার এভাবে লিখে একটু দেখানোর জন্য, যা এটা লিখলে যে সুবিধাটা হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না। এছাড়াও বারবার আমি একই কথাই বলে থাকি যে মুখে তোমরা যদি পড়ে লিখে ফেলতে পারো তাহলে বেটার। এটা লিখে ফেলতে পারলে আর এই জিনিসটা করার প্রয়োজন নেই। তো আমি প্রথমে এটাতেই তোমাদেরকে দেখিয়ে দিব, কারণ সবাই তো সরাসরি বুঝতে পারে না। হ্যাঁ, সবার জন্য আমি এই নিয়মটাতেই চলে যাচ্ছি। প্রথমে আছে দেখো 57,363, 57,000। হ্যাঁ, তাহলে 57,000, হাজারে কত দেখো 57। একটা কথা খেয়াল রাখবা তোমরা, 57,000 মানে 57 পুরো সংখ্যাটা আমি এখানে বসাতে পারবো না। আমাদের প্রত্যেকটা সংখ্যারই আলাদা আলাদা একটা মান আছে, যেটাকে আমরা কি বলি, স্থানীয় মান বলি। তাহলে আমি এখানে দুটো একসাথে লিখে ফেলেছি না, কটা লিখেছি, দুটো। তাহলে হাজারে দুটো এভাবে কখনোই কি বুঝতে পারবে না, সেটা শুধু হাজারেও না, অযুত বলো, লক্ষ বলো, কখনোই কি এভাবে দুটো সংখ্যা আমরা একসাথে বসাতে পারবো না। তো 57,000 আমি লিখি হাজারেই দুটো সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, 57 সংখ্যাটা এমন না, আর আমার কি 57,000, তাহলে আমাকে ধরে নিতে হবে হাজারে কত বসবে, 7। এই 5টা কোথায় চলে আসবে, অযুতে চলে আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এই 5 আর 7, অর্থাৎ অযুত আর হাজার মিলে একসাথে কত হয়, হাজার কিন্তু হয়। ওকে, এরপর দেখো 300, কয় শত, 300, শতকে কত বসবে, 3। আর 63, দেখো 63 হচ্ছে কি 6 10, 3 হচ্ছে কি 63। তাহলে খুব ইজিলি আমরা সংখ্যাটা এখন বের করে ফেলেছি, তাই না? ওখান থেকে দেখে আমরা কি করতে পারি, এখানে লিখে ফেলতে পারি 57,363। এরপর দেখো 30,605, কত লেখা আছে, 30,605। এখন সেম ভাবে দেখো 30 হচ্ছে হাজার, তাই না? তাহলে 30,000, আমি হাজারে 30 পুরোটা লিখতে পারবো
তাহলে দশকে যেহেতু কিছুতে এখানে কি বসবে, শূন্য বসবে। এই জিনিসগুলো জাস্ট এই জায়গাটা ভুল না হওয়ার জন্য আমি কিন্তু এই নিয়মটাই দেখাই। হ্যাঁ, উপরে যে 1 নম্বরটা করেছি তার জন্য আসলে এই নিয়মটা দরকার নেই, এটা আমরা মুখে মুখে লিখতে পারি। কিন্তু যখন এই ধরনের সংখ্যা চলে আসে অর্থাৎ মাঝখানে কখনো শূন্য বসে, যেটা আমরা মুখে করতে গেলে পারি না, তখন আসলে এইভাবে লিখলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা আর থাকে না। হ্যাঁ, আমি এখন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে খুব সহজ আমি দেখে সংখ্যাটা লিখে ফেললে কিন্তু চলে। এই দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে কত হলো? 30 আর 605। এরপর দেখো 86,002। তাহলে 86,000, 86 কিভাবে? 8 10 6, তাই না? তাহলে হাজারে 6 বসবে, অযুতে 8 বসবে। এরপর দেখো 2, 86,002। 2 কি শুধুমাত্র কি একক, তাই না? এককে 2 বসবে। তাহলে দেখো শতক এবং দশকে কিছুই নেই, কিছুই না থাকলে কি লিখব আমরা? শূন্য লিখব। তাহলে কি লিখব? 86,002 কিভাবে হলো? এই যে 86, দেখো তারপর দুইটা শূন্য বসলো, তারপর 2, আমরা পেয়ে গেলাম কি? 86,002। খুব সহজেই আমরা কি এখান থেকে পেয়ে গেলাম। আমি আবার বলছি, এই জিনিসটা না করলেও চলবে, যদি ভুল হয় তোমরা এটা করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরটা দেখো, এরপরটা আমরা একটু দেখি, এটা একটু অন্যরকম। দেখো 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা, অর্থাৎ গঠিত সংখ্যাটি কত সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এতক্ষণ আমরা যে কথায় লেখো এখান থেকে সাজিয়ে আমরা কথায় লেখা ছিল, ওখান থেকে আমরা অঙ্কে লেখাগুলো করে ফেলেছি। কিন্তু এখন দেখো এটা সাজানো নেই, এটাকে আমাদেরকে নিজেকেই তৈরি করে নিতে হবে। কীভাবে করবো? 4টি 10,000, অর্থাৎ 4টি 10,000 সমান কত সেটা আমাদেরকে কি আগে বের করতে হবে। তাহলে এটা 4টি 10,000, অর্থাৎ 4টা আছে, 4টি 10,000। 10,000কে আমরা লিখতে পারি, দেখো এই আমি এখানে লিখছি, তাহলে আর আমার বুঝতে হবে না। একক, দশক, শতক, হাজার এবং অযুত মিলে কি হাজার। তাহলে 10,000 আমি কি পেয়ে গেলাম। তাহলে 4টি 10,000, 4টি 10,000 কত সেটা বের করার জন্য আমার কি 4 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 4টি 10,000 সমান কত? নিশ্চয়ই 40,000। অবশ্যই বুঝতে পারলে রাখার প্রয়োজন নেই, আমি আবার এই কথাটা বলছি। এরপর থেকে 9টি 1,000, তাহলে 9টি 1,000 সমান কত? নিশ্চয়ই 9,000, তাই না? 1,000 তো আমরা সবাই লিখতে পারি। তাহলে এখানে কত পেলাম? 9,000। তাহলে 4টি 10,000 সমান কত? 40,000, আর 9টি 1,000 সমান কত? 9,000। আর এখন কত পেয়ে গেলাম? এখানে দুটো যোগ করে দিতে হবে, তাহলে কি আমি পুরো সংখ্যাটা পেয়ে যাব। তাহলে যোগ করে দিলে কত হচ্ছে? দেখো 0 0 0, এখানে 9 বললো, এখানে কত? 4। তাহলে আমি কত পেয়ে গেলাম? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। হ্যাঁ, 49,000। কত পেলাম? 49,000। তাহলে দেখো কঠিন কিছু কিন্তু নয়, তাই না? কঠিন কিছু কিন্তু নয়। এরপর দেখো আমি 5 নম্বরে চলে আসি। 5 নম্বরটাও দেখো সেম একটা জিনিস, এখানে সংখ্যাটা একটু চেঞ্জ আছে, আমরা সেই অনুযায়ী করবো। এখন এখানে কি আছে দেখো 6টি 10,000। তাহলে এখানে এটা বুঝলাম না, 6টি 10,000 সমান কত? নিশ্চয়ই 60,000 হবে, তাই না? তাহলে 6 গুণ কত? 10,000। এটা আমি যেভাবে দেখিয়েছি সেই জিনিসটাই দেখো এখানে কত হলো? 60,000। এরপর কি আছে দেখো 7টি 1,000। কি আছে? 7টি 1,000। তাহলে 7টি 1,000 কত? নিশ্চয়ই 60,000। এটাও কি করতে হবে? গুণ করলে আমরা বের করতে পারি 60,000। অবশ্যই এইদিকে বসানোর সময় কি করতে হবে? একক, দশক, শতকগুলো কিন্তু বরাবর লিখে রাখতে হবে। বরাবর রেখে আমরা লিখবো কেন? কারণ আমাদের কি যোগ করতে হবে, সেজন্য। যদি এগুলো যদি এলোমেলো লিখো তাহলে যোগটা অবশ্যই ভুল হবে তোমাদের। এরপরে দেখো 5টি 10, 5টি 10। তাহলে 5টি 10 মানে কি? 5 গুণ 10, 5 10 কত? 5 10 50। এই যে দেখো আমি একক দশকগুলো বরাবর রেখেছি। হ্যাঁ, এখন আমরা কি করবো? সংখ্যাটা বের করার জন্য সব আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 0 0 বরাবর 0, এখানে 0 0
শূন্যের সাথে 5 যোগ করলে কত 5, তারপর কত আছে দেখো আবার শূন্য শূন্য বরাবর কত শূন্য, এখানে হচ্ছে 7, তারপর কত 6। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত, তাহলে কত পেলাম ৬৭,০৫০। কত পেলাম ৬৭,০৫০ আমরা কি পেলাম। তাহলে কঠিন কিছু কিন্তু নয়, এখানে জাস্ট আমাদের লিখে দেওয়া থাকে জিনিসটা, ওখান থেকে আমরা অঙ্ক লিখি আর এখানে নিজেকে বের করতে হয়, জিনিসটা হচ্ছে এইটুকুই। তো দেখো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি আর ক্লাসটা বড় করছি না, আমি যা করিয়েছি তোমরা কি করবে এগুলো নিজেরাই আবার কি বাসায় একটু চর্চা করবে, ঠিক আছে। আমি দিচ্ছি কি তোমাদের সিডাব্লিউ চর্চা, তোমরা বাসায় সিডাব্লিউটা চর্চা করবে। তো আজকের ক্লাসটা এইটুকুই আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।